আসসালামু আলাইকুম। আজ আমরা যাত্রা শুরু করছি সেই অতি প্রাচীন সময়ের দিকে, যখন আল্লাহর নির্দেশে প্রথম মানুষ সৃষ্টি হলো। ইসলাম হলো শান্তির ধর্ম। আজকের এই ভিডিওটি আমাদের মনকে শান্তি, জ্ঞান এবং হেদায়েতের আলো দিয়ে ভরাবে। সূরা আল ফাতিহা পড়া হবে এখানে, ধীরে এবং গভীরভাবে, যাতে প্রতিটি শব্দ হৃদয়ে পৌঁছায়। আমি রেক্স, এলমক্রাফট অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব আদম আলাইহিসসালামের জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা, তার শিক্ষা এবং আল্লাহর উদ্দেশ্য মানবজাতির জন্য। আল্লাহ তাআলা বলেছেন, আমি মানুষকে মাটির মিশ্রিত কাদা থেকে সৃষ্টি করেছি। সূরা সাজদা 32-7-9। মানুষ প্রথমে মাটির ক্ষুদ্র অংশ ছিল, তারপর আল্লাহর শক্তিতে জীবন্ত প্রাণে পরিণত হল। আল্লাহ বললেন, আমি তার মধ্যে নিজের রূহ ফুঁকেছি। সূরা হিজর 15-29। এই মুহূর্তে মানুষ পেল আত্মা। এটি আল্লাহর বিশেষ নিদর্শন। প্রতিটি মানুষ আল্লাহর রূহের অংশ বহন করে। তুমি কি কখনো ভেবেছ আল্লাহ কেন প্রথম মানুষ সৃষ্টি করলেন? কারণ আল্লাহ চেয়েছেন মানুষ হোক তার খলিফা, তার প্রতিনিধি পৃথিবীতে। মানুষের জীবন হবে শিক্ষা, নৈতিকতা, আদর্শ এবং আল্লাহর নির্দেশ পালন করার জন্য। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিল আদম আলাইহিসসালামের প্রতি সেজদা করতে। সকল ফেরেশতা সেজদা করল, কেবল ইবলিস অমান্য করল। ইবলিস জানত আল্লাহ তাকে বিশেষ শক্তি দিয়েছেন, কিন্তু সে অহংকারে আল্লাহর নির্দেশ অমান্য করল। আল্লাহ বলেছেন, আমি তোমাদের তাদের থেকে শিক্ষিত করেছি যা তোমরা জানো না। সূরা বাকারা 2-31। এই ঘটনায় আমরা শিখি অহংকার মানুষের ক্ষতি করে। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাতে রাখা হলো। তাদের জীবন শান্তি ও আনন্দে পরিপূর্ণ। তবে শয়তান ফিসফিস করতে শুরু করল। নিষিদ্ধ গাছ থেকে ফল খেতে নিষেধ করা হয়েছিল। তাদের পরীক্ষা করা হলো, কারণ আল্লাহ চেয়েছিলেন মানুষ শিখুক নির্বাচনের মূল্য। কিন্তু তারা সেই সীমা লঙ্ঘন করলেন। আল্লাহ তাদের ক্ষমা করলেন। আদম ও হাওয়া তাওবা করলেন। আল্লাহ বললেন তাদের জন্য আমি ক্ষমাশীল। সূরা বাকারা 2-37। শয়তানও সৃষ্টি হয়েছে আল্লাহর ইচ্ছায়। সে মানুষের জন্য পরীক্ষা, ফিসফিস ও প্রলোভধক। যখন মানুষ আল্লাহর নির্দেশ মেনে চলে, শয়তানের প্রলোভন ফাঁকি দেয়। আল্লাহ তাদের পৃথিবীতে প্রেরণ করলেন খলিফা হিসেবে। মানুষের লক্ষ্য হল আল্লাহর আদেশ পালন, নৈতিক ও সামাজিক শিক্ষা এবং পৃথিবীতে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা করা। আদম আলাইহিসসালামের সন্তানরা মানব সমাজের ভিত্তি স্থাপন করল। হাবিল ও কাবিলের গল্পে আমরা দেখি মানবজাতির প্রথম দ্বন্দ্ব। আল্লাহ কাককে পাঠালো শেখানোর জন্য কাবিল কি করতে পারে। এই ঘটনাগুলো আমাদের শেখায় মানুষ ভুল করতে পারে, কিন্তু তওবা ও আল্লাহর ক্ষমা সব সময় রয়েছে। শিক্ষা ও নৈতিকতা সমাজকে স্থায়ী করে। আদম আলাইহিসসালামের মৃত্যু হলেও তার শিক্ষা মানবজাতির জন্য রয়ে গেল। আল্লাহর নির্দেশ পালনই মানবতার পথ। প্রতিটি মানুষের জীবন হলো আল্লাহর শিক্ষা ও নৈতিকতার পরীক্ষা। আমরা যদি আল্লাহর নির্দেশ মেনে চলি, আমাদের জীবন আলোকিত হবে। তুমি কি আল্লাহর নির্দেশ মেনে চলার মানে বুঝছ? কিভাবে আমরা আমাদের জীবনে তার খলিফা হিসেবে দায়িত্ব পালন করব? আদম আলাইহিসসালাম ছিলেন প্রথম মানুষ, আত্মার বাহক, আল্লাহর প্রতিনিধি। তার শিক্ষা আজও প্রতিটি মুমিনের অন্তরে জ্বলে। এই আলো মানুষকে সত্য, নৈতিকতা ও আল্লাহর রহমতের দিকে পরিচালিত করে। আমি রেক্স, এলমক্রাফট অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সঙ্গে ছিলাম। এই যাত্রা থেকে আশা করি আপনাদের মন শান্তি পেয়েছে এবং আল্লাহর উদ্দেশ্যের সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জন করতে পেরেছ। আল্লাহ হাফেজ।